সেই ছেলেবেলা থেকেই আমি একটা নদী কিনতে চেয়েছিলাম। ছোট্ট, ছিমছাম আর ধনুকের মতো আঁকা বাঁকা একটা নদী, যার বাঁকে বসে আমি অনায়াসেই গল্প বলে যাব। সেই ভাবনায় আমি একটা মাটির ব্যাংক কিনে নিলাম। ঈদ কিংবা উৎসবে কড়কড়ে নতুন নোট ব্যাংকে পুরে রাখার সময় মনে মনে ভাবতাম, এটা আমার নদী কেনার সঞ্চয়। আরো একটু বড় হয়ে মনে হলো, আমার নদী নয়, আকাশ চাই। একটা নিঃসঙ্গ আকাশ চাই আমার, যেখানে গল্প বলার মন থাকবে না, যার নীলে চোখ রেখে চুপচাপ নিঃসঙ্গ কাটিয়ে দেয়া যাবে গোটা একটা জীবন। আমার কিন্তু তখনও মাটির ব্যাংক ছিল, ছিল কিছু একটা কিনে নেবার আকাঙ্ক্ষা। শুধু পুড়ে রাখা নোটের অপর পিঠে ভাবনারা বদল হয়েছে। তখন ভাবতাম, এটা আমার আকাশ কেনার সঞ্চয়। তার আরো বছর ৫ পর হঠাৎ একদিন পাহাড় দেখে মনে হলো, আমার বোধহয় একটা পাহাড়ই চাই। ততদিনে আকাশ দেখে দেখে আমাতেও বসে গেছে কিছুটা আকাশের রং। পাহাড়ের অমন ভাবলেশহীন ঠাঁই দাঁড়িয়ে থাকা দেখে আমার আকাশের বুকে ইচ্ছে হলো পাহাড় কেনার। ঠিক করলাম, নদী কিংবা আকাশ নয়, আমি বরং একটা পাহাড়ই কিনব। কথা বলে জানলাম, এক জীবনের ব্যথার সঞ্চয়ই নাকি আস্ত একটা পাহাড়। কি ভাবছেন, পাহাড়টা আমি কিনে নিয়েছিলাম? না, সেদিন পাহাড় কিনে আমি ঠকে যাইনি জীবনের হাটে। হাতছাড়া হয়ে যায়নি নদী আর আকাশও। তারপর হঠাৎ এক শরতে আপনাকে দেখে আমি জেনেছিলাম একটা মানুষ কেমন করে নিজের ভেতর ধারণ করে নদী, পাহাড় আর আকাশ। আমি সেদিন আমার বুকের মাটির ব্যাংকের সবটুকু সঞ্চয়ের বিনিময়ে জিতে নিয়েছিলাম আস্ত একটা পৃথিবী, যার সমার্থক শব্দ আপনি নামক ব্যক্তিগত একটা নদী, একটা পাহাড় আর একটা আকাশ। মন কষাকষি হিসেব শেষে আপনি আমার এক জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আপনি আমার মাথা উঁচাবার পাহাড় চূড়া। আপনি আমার গল্প বলা নদী। আপনি আমার নির্ভরতার আকাশ। আপনি আমার ধূসর চোখে নীলচে সাদা স্বপ্ন আঁকার মিঠে অবকাশ। আপনি আমার নির্ভরতার আকাশ। সেই ছেলেবেলা থেকেই